হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম বরাবরের মতো অ্যান্ড্রয়েড টিপসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের মধ্যে থাকা যে ডিফল্ট ক্যামেরা। তো সেই ডিফল্ট ক্যামেরার মধ্যে বেশ কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো আমরা ব্যবহার করি কিন্তু আমরা প্রফেশনালি কিন্তু এখান থেকে ছবি তুলতে পারি। বাট আমরা অনেকে হয়তো সেই সেটিংসগুলো জানি না, যার ফলে আমরা কিন্তু ভালো মানের প্রফেশনালি ছবি তুলতে পারি না। বাট আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরাটাকে ইউজ করে অনেক হাই কোয়ালিটির ছবি তুলবেন, এবং যে ছবিগুলো দেখে কিনা আপনার ফ্রেন্ড সার্কেল অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করে দিব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো কিনা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবাই অনেক ভালো রেজাল্ট পাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমি আজকে যেই ফোনটিতে দেখাবো সেটা হচ্ছে ভিভো y11। তো আপনাদের ফোনেও সেম ক্যামেরা থাকবে এবং সেম অপশনগুলো পাবেন। তো আপনারা কীভাবে সেই অপশনগুলো ইউজ করবেন এবং কীভাবে সেই অপশনগুলো ইউজ করে প্রফেশনালি ফটো তুলবেন, তো সেই ট্রিক্সগুলো আজকে দেখাবো। তো সবার ফার্স্টে আমরা চলে যাই ক্যামেরাতে। তো ক্যামেরাতে আসার পর এখানে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে। এক হচ্ছে প্রো, তারপরে প্যানো, তারপরে এআই ভিউটি, তারপরে ফটো, তারপরে ভিডিও। তো বন্ধুরা, এখান থেকে সবার ফার্স্টে আমরা প্রো এই অপশনটি দেখবো। বাট এই অপশনটি আমি একটু পরে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করবো, কারণ প্রোর মধ্যে অনেক বেশি সেটিংস রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু আপনি ছবিটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবেন। তো সবার ফার্স্টে আমরা পেনুতে যাই। তো পেনু কি? তো পেনু হচ্ছে এরকম একটা অপশন, যে অপশনটা দিয়ে মনে করেন আপনি একসঙ্গে অনেকটা জায়গা ধরে ছবি তুলতে পারবেন। তো সাপোজ আমি দেখাচ্ছি। তো পেনুতে আসার পর এরকমভাবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফোনটা এভাবে হাতে ঘোরাবেন। তো দেখেন আমি যতটুকু ঘোরাবো সবটা মিলে কিন্তু জাস্ট একটা ছবি হয়ে যাবে। তো জাস্ট দেখেন আমি কিন্তু এভাবে ঘোরাচ্ছি এবং ফুল হয়ে গেলে কিন্তু একটা ছবি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, পেনুতে আমি কিন্তু অনেক লম্বা একটা ছবি তুলে ফেলাম। তো এখন আমি আমার গ্যালারিতে দেখি। তো দেখেন পেনুতে কিন্তু সম্পূর্ণ ছবিটা উঠে আসলো, কারণ একটা ফ্রেমের মধ্যে কিন্তু অনেকটা জায়গা নেওয়া কখনো পসিবল না। আপনি কিন্তু এই পেন অপশনটা ইউজ করে কিন্তু অনেকটা জায়গা জুড়ে আপনি একটা ছবি তুলতে পারবেন। তো আশা করছি এই ট্রিক্সটি যারা না জানেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তারপরে এআই ভিউটি। তো এআই ভিউটি হচ্ছে এরকম একটা অপশন। তো এআই ভিউটি দিলে কী হয়, আমাদের যে স্ক্রিনের মধ্যে কোনো রকম ব্রোন বা আদার্স কোনো দাগ থাকলে সেই দাগগুলো কিন্তু হচ্ছে আপনাদের অটোমেটিকলি সেগুলো ক্রস হয়ে যায়। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি ফটোতে যাচ্ছি, দেখেন। তো আপনারা জাস্ট ফলো করবেন যে আমার ফোনে আমার এখানে হালকা ব্রন থাকলে জাস্ট আমরা যখন এআই ভিউটিতে ক্লিক করব, তো দেখেন আমার ফেসে কিন্তু একবার ক্লিয়ার হয়ে যায়। তো বন্ধুরা, এই এআই ভিউটিতে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, এবং এতে কী হবে, আপনাদের যে মুখের যে স্পট যে ব্রন এগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। তো তারপরে ফুটসের এখানে দেখেন টাইমিং একটা অপশন আছে, টাইমিং। তারপরে এখানে আছে ফিল্টার। তো এই ফিল্টারগুলো আপনি ইউজ করে কিন্তু আপনাদের ছবিগুলোকে আরও সুন্দর করতে পারবেন। তো দেখেন বিভিন্ন ধরনের ফিল্টার এইভাবে যে জায়গায় যে ধরনের ফিল্টার ইউজ করা দরকার। তো আপনারা কিন্তু নর্মাল এই ডিফল্ট ক্যামেরাটা দিয়ে কিন্তু অনেক ভালো ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন। তারপরে আছে এখানে ভিডিও। তো ভিডিও অপশন তো খুবই সহজ এখানে আপনারা। তারপরে এখান থেকে দেন ভিডিও টাইমিং আছে। সো এখান থেকে স্লো মোড, মানে ধীরে ধীরে আপনাদের এই ভিডিওটা হবে। তো স্লো মোড আমরা যদি এখানে ক্লিক করে তার দেখবেন, তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু এরকমভাবে হচ্ছে, মানে এক কথায় কি অনেকটা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এভাবে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। তো আমরা জাস্ট এখন ভিডিওটা যে শো করতে দেখবেন অনেকটা আড়াআড়িভাবে হয়ে যাবে, যেমন কিনা 3D যেরকম সেম টু সেম। তো দেখেন ভিডিওটা কিন্তু অনেক বেশি স্লো হয়ে গেছে। তো আপনারা যারা স্লো মোড কাজ করতেছেন তো তারা কিন্তু এইভাবে এই ক্যামেরার মধ্যে এসে তারপরে কিন্তু স্লো মোড এই অপশনগুলো ইউজ করে কিন্তু খুব সহজে সেই কাজগুলো করতে পারবেন। তারপর টাইম লিপস অর্থাৎ টাইমিং লিপস, এখান থেকে আপনারা জাস্ট টাইম সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে মুখে বললে কিন্তু খুব সহজে হয়ে যাবে। অথবা এখান থেকে দেখেন একটা ফাস্ট ট্রাফিক কতটা স্পিডে যাবে এগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো তারপরে আমরা এখন আসবো আমরা সেটিংসে। তো এই সেটিংসের মধ্যে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তো জাস্ট আমরা এখন সেটিংসে চলে আসি। তো সেটিংসে আসার পর এখানে দেখেন সবার ফার্স্টে দেওয়া থাকবে ক্যামেরার মধ্যে আপনাদের এগুলো হচ্ছে রেজুলেশন, আপনাদেরটা কোন সাইজের হবে, স্ক্রিনটা কোন সাইজের হবে,
এখান থেকে আপনারা স্ক্রিনটা রেজুলেশনটা করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের 2 নাম্বার হচ্ছে টাচ। তো টাচ ভয়েস ফাইল, তো এখান থেকে আপনার টাচ হচ্ছে যেরকম আমি টাচ করলে এখানে ছবি উঠবে, দেখেন এটা টাচ করলে ছবি উঠলো। তারপর আছে এখানে ভয়েসটা হচ্ছে আমি কথা বলে ছবি উঠবে। তারপর ফিল্মটা হচ্ছে মনে করেন যে আমি এইভাবে থাকলাম, তখন যখন আমরা হাতটা এভাবে শো আপ করবো, দেখেন হাতটা যখন দেখাবো তখন একটা কী হলো, একটা টাইম আপনার মেনটেন করে অটোমেটিকলি কিন্তু ছবি উঠে গেল। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে ফিল্ম ইউজ করে খুব সহজে কাজটা করতে পারবেন। অনেক দূরে থেকে কিন্তু আপনার জাস্ট হাতে ইশারা করবেন, ছবি উঠে যাবে। আর ভয়েসটা হচ্ছে আপনার দূরে থেকে শীষ দিবেন, ছবি উঠে যাবে। তারপর হচ্ছে ফোন স্ট্রক, এগুলো তো আপনাদের মেমোরি কার্ড থাকলে এসডি কার্ডে দিলেই এসডি কার্ড চলে যাবে। তারপর হচ্ছে ওয়াটারমার্ক, টাইম ওয়াটারমার্ক, মডেল ওয়াটারমার্ক। তো জাস্ট আমরা এখন দেখি, তো আমরা এখন মডেল ওয়াটারমার্কে ক্লিক করি, তো দেখবেন একটা ছবি তুললাম, তো ছবিটার মধ্যে কিন্তু এখন মডেলও লিখে থাকে। তো দেখেন শট অন y11 ভিভো ক্যামেরা। তো জাস্ট আমরা এখন যদি আবার এখান থেকে সেটিংস থেকে গিয়ে জাস্ট এই মডেল ওয়াটারমার্কটা তুলে দিই, তো এখন দেখবেন যে সেটা কিন্তু থাকবে না। তো দেখেন এখন যদি মডেলটা নেই, তো এখন যদি আমরা আবার জাস্ট এখান থেকে টাইম ওয়াটারমার্কটা সিলেক্ট করে দিই, তাহলে আমরা জাস্ট এখন আবার একটা ছবি নিই। এখন আবার যদি আমরা জাস্ট দেখি, তাহলে দেখবেন যে টাইমটা শুধুমাত্র শো করতেছে 12 তারিখ এতটাই। তো আমরা এখন আবার যদি এখান থেকে টাইম এই অপশনটা অফ করে দিই, তাহলে কিন্তু ছবি তুলে সেই অপশনটা থাকবে না। অর্থাৎ আপনার যদি কোনো ছবিকে কোনো স্পেসিফিক ডেটে উল্লেখ করে রাখতে চান, তাহলে কিন্তু এটি অপশন ইউজ করতে পারেন। তারপর এখানে সাউন্ড, গ্রাফিক্যাল লোকেশন, তারপর ফ্রেমিং লেন্স, তো এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে ফ্রেমিং লেন্স বলতে আপনাদের যে জায়গাটা ফোকাস করতে চাচ্ছেন, জাস্ট এটাকে জুম করে জাস্ট ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা তারপরে এখান থেকে পেয়ে যাবেন যে ভিডিও নামক অপশনটা, এখান থেকে আপনারা স্ক্রিন কতটুকু টোন হবে, অর্থাৎ এআই ভিডিওর মধ্যে যে স্ক্রিনের মধ্যে ব্রণগুলো কী পরিমাণ দূর হবে, তো এইগুলো হচ্ছে এই অপশনটাতে ইউজ করে খুব সহজে করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি আশা করছি এই অপশনগুলো ইউজ করে কিন্তু খুব সহজে আপনারা অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। তারপরে এখানে আছে এইচডিআর। তো এইচডিআর দিলে কী হবে, এইচডিআর দিলে কিন্তু ছবিটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট আমি একটা ছবি তুলে দেখাচ্ছি আপনাদের। তো এইচডিআর অপশনটা চালু করলাম, তার সঙ্গে ক্লিক করি। তো দেখেন এইচডিআর দেওয়ার ফলে কিন্তু আমার ফেসটা অনেকটা বেশি হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজে এইচডিআর ইউজ করে কিন্তু ভালো মানের ছবি তুলতে পারেন। তো এখন আমরা দেখাবো কীভাবে খুব সহজে আপনারা প্রো এই অপশনটি ইউজ করবেন। তো প্রো এর মধ্যে আসবেন। প্রো এর মধ্যে আসার পর এখানে দেখেন ডাব্লুটি যে ইভি, এই অপশনগুলো হচ্ছে আপনাদের মনে করেন যখন ব্রাইটনেস বেশি আছে, জাস্ট এখন তো আপনার এটাকে জাস্ট এভাবে একটু দিয়ে দেন, এদিক দিয়ে নিয়ে আসলে কিন্তু ব্রাইটনেসটা কমে যাবে। অর্থাৎ যে জায়গায় ব্রাইটনেস বেশি থাকে সেই জায়গায় আপনি এই অপশনটি ইউজ করে ব্রাইটনেসটা কমে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে ছবি তুলতে পারবেন। তারপর আইওসি এটা সেম কাজ করে, আপনাদের ব্রাইটনেস বাড়িয়ে দেয়, এভাবে দিলে ব্রাইটনেস বাড়বে। তো এটা দিয়ে সেম কাজ, ব্রাইটনেস এভাবে দিলে আপনার ব্রাইটনেস বেড়ে যাবে। তারপরে হচ্ছে এইগুলো দেখেন, তো ওইগুলো দিয়ে আপনার জাস্ট কালারটা একটু চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আপনার যে পছন্দের কালার দরকার সেই কালার নিয়ে আসতে পারেন। তারপরে ERF এগুলো ইউজ করে কিন্তু আপনারা খুব সহজেই কালারটাই সিস্টেম করতে পারবেন। তো বন্ধুরা তো সবচেয়ে বড় আরেকটি ট্রিক্স আছে, তো সেই ট্রিক্সটা আমি জাস্ট আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। তো বন্ধুরা এখন জাস্ট আমরা এই প্রো এর যে মেন আসল কাজটা, তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখন কিন্তু পুরো অন্ধকার, তো অন্ধকারের মধ্যে কিন্তু আপনি খুব সহজে এই প্রো অপশনটা ব্যবহার করে কিন্তু অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। তো সেটা কীভাবে করবেন জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট আপনার অন্ধকারের জায়গায় এসে এখানে প্রো এর যে 2 নম্বর অপশনটি, জাস্ট এই অপশন থেকে আপনারা জাস্ট এটা ফুল করে দিবেন। তো ফুল করে দিবেন, তারপরে 3 নম্বর অপশনটি সেটিও জাস্ট এখান থেকে ফুল করে দিবেন। তো ফুল করে দেওয়ার পর আপনার জাস্ট যেই জায়গাটা ছবি তুলতে যাচ্ছেন, জাস্ট এই জায়গাটি একটু এক হাতে ধরে জাস্ট আমাদের একটু ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু ছবি উঠবে। তো এর জন্য আপনাকে জাস্ট কিছু সময় অপেক্ষা করতে হবে, স্ট্যান্ড নিয়ে ছবি তুলবেন, দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু এখন। তো ছবি কিন্তু উঠে গেছে। তো দেখেন আমরা অন্ধকারের মধ্যে ছবিটা কিন্তু তুলছি। তো এখন ছবিটা কেমন দেখাচ্ছে আপনাদের। তো দেখেন মানে কতটুকু সুন্দর আসছে এখানে, কিন্তু অনেকটা মনে হয় কি এখানে অনেক ধরনের ভালো মানের লাইটিং ইউজ করা হয়েছে। তো আপনার এভাবে কিন্তু খুব সহজেই এই যে প্রো এর যে অপশনগুলো আছে, এই দুটো অপশন ইউজ করে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া এই প্রো এর মধ্যে আপনারা এটাকে মাইনাস করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে কিন্তু অন্ধকার করে নিতে পারবেন। তো দেখছেন একবারে আপনার আলোর সাথে যতটুকু পরিমাণ আলোর দরকার হবে, জাস্ট আপনার এখান থেকে সেম আলোটা দিয়ে কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা যদি মনে করেন যে আলো বেশি, প্রকার আলোর মধ্যে কিন্তু আপনারা খুব সহজে অন্ধকার বানিয়ে নিতে পারবেন। তো এই অপশনগুলো ইউজ করে কিন্তু আপনারা খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া এখানে কালার গ্রেডিংটা অসাধারণ হয়, কালার গ্রেডিংটা। তো দেখেন এখান থেকে যে আমরা জাস্ট এই অপশনগুলো ইউজ করি, তাহলে কিন্তু অনেক সুন্দর কালার গ্রেডিং করতে পারবো। তো দেখেন যেই পরিমাণ কালার দরকার হবে, তো সেই পরিমাণ কালার এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো।
তো বন্ধুরা এই ছিল এই প্রো এর অপশনগুলো। আপনারা জাস্ট প্রো অপশনটা ইউজ করবেন সবচেয়ে বেশি, যে জায়গায় অন্ধকারের ছবি তোলার ক্ষেত্রে জাস্ট এই প্রো এর এই 2 নম্বর এবং 3 নম্বর অপশনটি ফুল করে দিয়ে ছবি তুলবেন, দেখবেন অনেক বেশি প্রফেশনাল হবে। তো আশা করছি আজকের ভিডিও অনেক বেশি হেল্পফুল করেছে আপনাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী আরও আপডেট ভিডিও পেয়ে যান। তো সবাই বন্ধুরা ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আরও আপডেট ভিডিও নিয়ে।